দেখো এই ধরনের অঙ্ক একদম সহজে করবি কি করে, একদম ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। এই প্রকারের যাই অঙ্ক আসুক না কেন, এরপরের থেকে তোমাদের আশা করি কোনো সমস্যাই থাকবে না। দেখো একটি ট্রেন তার স্বাভাবিক গতিবেগের 3/5 অংশ বেগে গিয়ে মানে বেগে যদি যায় তাহলে গন্তব্যস্থলে 2 ঘন্টা মানে আড়াই ঘন্টা, 2 ঘন্টা 30 মিনিট মানে আড়াই ঘন্টা দেরিতে পৌঁছায়। ট্রেনটি স্বাভাবিক বেগে গেলে কতক্ষণে গন্তব্যস্থলে পৌঁছাবে। দেখো স্বাভাবিক বেগ আর হচ্ছে গিয়ে অস্বাভাবিক বেগ, কোনটাকে কি বলছে দেখো, সবার নিচে যেটা, এটা হচ্ছে তার স্বাভাবিক বেগ, তারই এই 3 অংশ বেগ। ধরে নাও যদি 5 কিমি পার ঘন্টা বেগে এই ট্রেনটা ছুটতে পারে, মানে তার হায়েস্ট বেগ, তার বেশি সে চালায় না, এরকম একটা ধরে নাও। যদি 5 কিমি পার ঘন্টা, 5 হোক বা 500 হোক, যাই হোক একটা, কেন এগুলোতে রেশিও মেথডে দেওয়া আছে, অংশ হিসেবে দেওয়া আছে। তো এর রিয়াল ভ্যালু কত সেটা তো আমি জানতে পারছি না যতক্ষণ না আমি অঙ্ক করব। এবারে এই যে নিচের 5, নিচের অংশটা সবসময় ভিট হয়, মানে মেন আসলটা হয়, ঠিক আছে। তা এই যে 5, এই 5 বেগে পর্যন্ত ট্রেনটা চলতে পারে, তার বেশি চলতে পারে না, ঠিক আছে। তার থেকে স্লো চলে, ধরে নাও এটা। কিন্তু তার মধ্যে 5 বেগে তো চলতে পারে, কিন্তু 5-এর থেকে একটু কম, কি 3 বেগে যদি চলে তাহলে কোথাও যেতে একটু দেরি হবেই। সেই দেরিটা কত হচ্ছে, আড়াই ঘন্টা মানে 2 ঘন্টা 30 মিনিট হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, এই জিনিসগুলোকে বুঝে নিতে পারলে অঙ্ক শেষ। তো অ্যাকচুয়ালি সব বলেই দেওয়া থাকে অঙ্কের মধ্যে। তা লাস্টে আমরা চাইছি কি স্বাভাবিক বেগটা কত সেটা, মানে এই যে ট্রেনটি স্বাভাবিক বেগ, মানে এখানে তো আমাদের রেশিও মেথডে দেওয়া আছে না, এই যে 5 এর রেশিও বলতে অংশ হিসেবে দেওয়া আছে। তো এটারই আমাদের রিয়াল ভ্যালুটা কত সেটা আমাদের কিন্তু বের করতে হবে অঙ্ক করে। তো এটা আমরা কি বের করব কি করে, দেখো নর্মালি দেখো কি করে বের করবো আমরা। তাহলে একটা কাজ করে নিচ্ছি, আমরা তো নর্মালি এগুলো জিনিস সবার প্রথম জানতেই হবে, ঠিক আছে। যেরকম আমাদের দূরত্ব, এই কনসেপ্টগুলো যদি না জানো তাহলে তো হবে না, না। এটা কি বেগ, এটা কি সময়, সব সময়ের জন্য আমি যেহেতু একটা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করছি ভালো করে, কারণ আমি চাইছি এবার থেকে আমার যে টার্গেটটা, মানে একটা অঙ্কই থাকুক কিন্তু সেটা ফুল ডিটেলস আলোচনা হোক, মানে একটা থেকে তোমার যেন ফুল কনসেপ্টটা তৈরি হয়ে যায়। তো আমরা কি জানি যে আমরা দূরত্ব থেকে যদি, দেখো আমাদের কি দূরত্ব তো এখানে দেওয়া নেই, আমরা দূরত্ব তো, একটা ট্রেন কোথাও যাচ্ছে মানে কি একটা দূরত্বই তো যাচ্ছে না, কোথাও না কোথাও যাচ্ছে, তাহলে দূরত্ব থেকে যদি আমরা বেগ দিয়ে ভাগ করি তবে সময় আসবে না, আমরা সেটাই করব। আমরা এগুলি কি দেখতে পাচ্ছি, এগুলি বেগ অংশ আকারেই দেওয়া থাকুক না কেন, আমরা 5x ধরে নেবো, এটা 3x ধরে নেবো, এরকম সামথিং ধরে নেবো, ধরে নিয়ে এলে আমাদের কি হচ্ছে, অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটা কাজ করি, দূরত্ব আমি তো জানি না আপাতত, দূরত্বকে আমি x ধরে নিলাম, তাহলে আমাদের সুবিধা হয়ে যাবে এখান থেকে। তাহলে দূরত্ব আমি কি ধরে নিচ্ছি, x পরিমাণ দূরত্ব যাচ্ছে। এবার একটা জিনিস খুব ভালো করে খেয়াল করার ব্যাপার আছে এখানে, কি যদি আমি স্লো যাই, যদি মানে 3 বেগে যাই, কেন আমার তো মেন গতিবেগ একটু বেশি ছিল, 5 বেগ ছিল, কিন্তু আমি যদি স্লো বেগে যাই মানে 3 বেগে যাই, তাহলে আমি কোথাও যেতে কি সময় বেশি লাগাবো না, ওই দূরত্ব যেতে, এই x পরিমাণ দূরত্ব যেতে আমি সময় বেশি লাগাবো, কারণ আমি তো স্লো যাচ্ছি। তো এখানে আমি কি করব, নিচে 3 দিয়ে ভাগ করব, তাহলে আমরা কি পেলাম এখান থেকে, এই যে দূরত্বকে কি করলাম, বেগ দিয়ে ভাগ করলাম, এক্সটাকে কি ধরলাম, দূরত্ব ধরলাম না, এক্সটাকে দূরত্ব ধরলাম, দূরত্বকে আমরা এই বেগ, এগুলো তো বেগ গতিবেগ, বেগ দিয়ে ভাগ করলাম, মানে কম বেগ দিয়ে ভাগ করলে কি বেশি সময়টা বেরোবে না এখান থেকে, এই বেশি সময়ের সাথে মাইনাস আমরা কি করব আমরা কি করব, এক্স বাই কত 5 ইকুয়াল ভ্যালুই হচ্ছে আড়াই ঘন্টা, মানে আড়াই ঘন্টা আমরা 2.5 এভাবে লিখে নিতে পারি, কোনো ব্যাপারই না, ঠিক আছে। দেখো আমি স্লো বেগে যাচ্ছি বলে ওই দূরত্ব বেশি সময় লাগছে, আমি আমার যে নর্মাল বা স্বাভাবিক বেগে যাচ্ছি বলে একটু সময় কম লাগবে, কেন গতিবেগটা তো বেশি, সময়টা কম লাগবে। তাহলে এই যে বেশি লাগা সময় আর কম লাগা সময়ের মধ্যে পার্থক্যটা বা যে লেট বা দেরিটা, সেটাই হচ্ছে কত, আড়াই ঘন্টার। এই যে বলেই দেওয়া আছে এখানে সব কিছু, আড়াই ঘন্টার। একটু ডিটেলস আলোচনা করছি, আর কিছুই না। তো এই হচ্ছে ব্যাপার, যাতে তোমাদের কনসেপ্টটা সম্পূর্ণ ক্লিয়ার থাকে একদম, তার জন্য এটা এই জিনিসগুলো করছি আমি। তাহলে এবার আমরা একটা কাজ করব, কি করব, আমরা ক্যালকুলেশন করা শুরু করব। ক্যালকুলেশন যদি করি তাহলে এখানে আমাদের কত, 3 গুণ 5 লসাগু, তো আমাদের 3 5 15, আমরা এইভাবে লিখতে পারি, 3 গুণ কি 5 লিখতে পারি। 1 সেকেন্ড, তাহলে আমাদের 3 গুণ কি 5 আমরা লিখলাম, 5টাকে ঠিক মতন লিখেই দিই, তাহলে 5 লিখলাম। এবারটা কি হচ্ছে, আমরা 3 মিলে গেল মানে 5x, এটা মুখে মুখেও করে নিতে পারো, আর 5x আর দিয়ে 3x, তার মানে মাইনাস করলে কত 2x, এগুলো ডাইরেক্ট করে নিতে পারো, ঠিক আছে। তাও আমি একবার দেখিয়েও দিচ্ছি, তাহলে 3 মিলে গেল মানে 5x মাইনাস
পাঁচে পাঁচে মিলে গেল, এই যে পাঁচে পাঁচে মিলে গেল মানে কত 3x, জানোই নর্মাল কনসেপ্ট 3x। তাহলে এই দুজনের বিয়োগফলটা কত 2x। তাহলে আমি এই কথাটাই বলছিলাম যে ফালতুগুলি করার কোনো দরকারই থাকে না, তাহলে ডাইরেক্ট আমি লিখে দিলাম কি 2x লিখে দিলাম, এখানে বিয়োগফলটা কত 2x। এর ইকুয়াল ভ্যালুটাই কত আমাদের 2.5। ক্লিয়ার? এইবারটা দেখো আরও একটা পলিসি অ্যাপ্লাই করতে পারি, পয়েন্ট তুলে দিয়ে না আমরা একটা কাজ করি, নিচে 100 না, এখানে 10 শুধু বসবে, এখানে একটা পয়েন্টে 10 ওঠে, একটা 10 আসে, যেহেতু একটা শূন্য আসে। এবার আমরা একটা কাজ করি, এবার যদি আমরা একটা কাজ করি যে এই 5 দিয়ে যদি এটাকে কাটি কত 2 আসবে, নর্মাল জিনিস চলে আসলো। আর কি কি করতে পারি এখানে, আর সেরকম কিছু করার তো এখানে কিছু নেই। তবে আমরা একটা কাজ করি, আমরা এই জিনিসগুলো করতে পারি এখান থেকে। কীরকম, যে এই যে কোনাকুনি কি গুণ সম্পর্ক, জানো কোনাকুনি কি গুণ সম্পর্ক, এই এক্সের ভ্যালুটা আমরা পাবো কি, মানে দূরত্বটাকে পাবো। তাহলে এদিকে আর 25-25-এর সাথে 3 গুণ করলে 3-25 75 হয়, আর এদিকে এই 2-এর সাথে, কেন এগুলো তো গুণ সম্পর্ক, 2-এর সাথে 2 গুণ করলে 4 হয়, তাহলে 75/4 পাচ্ছি এখানে কিন্তু, হ্যাঁ, মানে কি পেলাম 75 বাই কত, আমরা কিন্তু 4 পেলাম। এটা কি পেলাম বলো তো, এটা আমরা পেলাম কিন্তু দূরত্বটা পেলাম। ক্লিয়ার? তার মানে আমরা সমস্ত প্রসেস সুন্দর করে চালিয়ে দূরত্ব পেয়ে গেলাম। এইবার বলছে কি যে আমাদের স্বাভাবিক যে কি বললো লাস্টে, স্বাভাবিক বেগে গেলে কত, স্বাভাবিক বেগ কত বলো তো, এখানে আমাদের 5 না, 5 স্বাভাবিক বা কত 5, তাহলে 5 দিয়ে ভাগ করলে এই দূরত্বটা, এই যে দূরত্বকে যদি 5 দিয়ে ভাগ করে, তো এবার তো দূরত্ব পেয়ে গেলাম, আমাদের আসল রিয়াল দূরত্ব পেয়ে গেছি। এবার এই আসল যেটা স্বাভাবিক বেগ দিয়ে ভাগ করলে আসল সঠিক যে আমাদের সময়টা, সেটা ট্রেনটি স্বাভাবিক বেগে গেলে কতক্ষণে গন্তব্যস্থলে, তাহলে সঠিক সময়টাও পেয়ে যাব। তাহলে স্বাভাবিক কত 5, তাহলে 5 দিয়ে আমরা ভাগ করে দিই, তাহলে 5 দিয়ে যদি আমরা ছোট্ট করে একটা ভাগ করে দিই, এটা কিন্তু পুরো গোটা একটা অংশ, আর নিচে 1/1 দিতে পারো, তাহলে এই পার্টটা কি পাল্টি হয়ে গুণ বসে যায়, জানো বলে 1/5। তবে আমরা কি করতে পারি, এখানে যদি ছোট্ট ছোট্ট কাটাকুটি করি, তাহলে 5 দিয়ে যদি 75কে কাটি, তাহলে কত 5-15-75, তাই না, এটাই গেল। আর তাহলে এবার কি 4 দিয়ে 15কে ভাগ করলেই হয়ে যাচ্ছে, তাহলে 4 দিয়ে যদি 15কে ভাগ করি তাহলে কত আসবে, সামথিং যা আসবে তাই, তার মানে যে 15 কি করবো আমরা 4 দিয়ে ভাগ করবো, তাহলে 3-4 কত হয় 12 হয়, তার মানে কত থাকছে এখানে 3 থাকছে, তাহলে এর নিচে 3 থাকছে, তাহলে উপরে 3 গেল, নিচে কত 4 চলে আসলো, মানে 3×3/4 কিন্তু আমাদের কি এত ঘন্টা আমাদের সময় লাগছে, অর্থাৎ এটা অপশান দেওয়া নেই অবশ্যই এখানে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের কি হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে গেল। তো এইভাবেই জিনিসগুলোকে করতে হয়। এবার এইখানে তুমি করতে পারো স্টেপ জাম্প দিয়ে, এত কিছু করতে হবে না, এই লাইনটা না করলেও চলবে, তুমি নিজে নিজে বুঝে নিবে 5x 3x যত তাড়াতাড়ি করে ক্যালকুলেশন করবে তত তাড়াতাড়ি অ্যান্সার বেরোবে। এই অঙ্কগুলো এইভাবে করলে সবথেকে তাড়াতাড়ি হবে।